গল্পের শুরুতে আমরা ফাং নামে একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা তার গাড়ি করে কোথাও একটা যাচ্ছিল। তখনই সে নিউজে শুনতে পায় যে আমাদের পৃথিবীতে কিছু এলিয়েন তাদের স্পেসশিপ নিয়ে ঘোরাফেরি করছে। আর তখনই তার ম্যানেজার তাকে ফোন করে জানায় যে আজ বাইরে বৃষ্টি হতে পারে, তাই তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে এসো। ফ্যাং সে তার ম্যানেজারের সাথে সে কথা বলতে বলতে সে অন্যমনস্ক হয়ে যায় এবং সে তার গাড়ি নিয়ে সে অ্যাক্সিডেন্ট করে ফেলে এবং সে অনেক গুরুতরভাবে আহত হয়ে পড়ে। আর তখনই সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার পরনে কিছুই ছিল না। আসলে এই মেয়েটি ছিল একটি এলিয়েন এবং সে এই স্পেসশিপ থেকে সে এসেছে। মেয়েটি ফ্যাংয়ের এমন অবস্থা দেখে সে একটি চাদর মুড়ি দিয়ে সে ফ্যাংয়ের কাছে আসে এবং তাকে স্পর্শ করে সে বুঝতে পারে যে ফ্যাং সে অনেক গুরুতরভাবে সে আহত হয়ে রয়েছে। এটা দেখে মেয়েটি তার পাওয়ার দিয়ে ফ্যাংকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু তখনই ফ্যাংয়ের অ্যাক্সিডেন্ট হওয়া গাড়িটি ব্লাস্ট করে। এর ফলে মেয়েটি সেখান থেকে ছিটকে একটি নদীতে গিয়ে পড়ে এবং সে নদীতে পড়ার আগে তার মুখ থেকে রক্ত বেরোয় এবং তার রক্তের এক ফোঁটা ফ্যাংয়ের শরীরে পড়ে এবং তার গলায় থাকা লকেটের বিশেষ একটি পাথর সেটা ফ্যাংয়ের হাতে গিয়ে পড়ে। এরপরে ফ্যাংয়ের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে তার বাড়িতে দেখতে পায়। তখন ডক্টর তার কাছে এসে তাকে বলে, গতকাল তোমার অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু এখন অনেক অবাক করা বিষয় হচ্ছে যে তুমি এখন পুরোপুরি সুস্থ। এরপরে আমরা সেই এলিয়েন মেয়েটিকে দেখতে পাই, যার নাম কিনা ছিল সাইজিয়াও। সাইজিয়াও সে যখন নদী থেকে উঠে আসে তখন তার এমন অবস্থা দেখে একটি বৃদ্ধ লোক সে খুবই ভয় পেয়ে যায় এবং সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এরপরে সাইজিয়াও সে দেখে যে তার লকেটে যে একটা বিশেষ পাথর ছিল সেই পাথরটা সেখানে নেই। তখন তার মনে পড়ে যে গতকাল সে যখন লোকটিকে বাঁচাচ্ছিল তখন সেখানে ওই গাড়িটি ব্লাস্ট হওয়ার ফলে সেই পাথরটা সেখানেই পড়ে গিয়েছিল। আর সে যখন লোকটিকে বাঁচাচ্ছিল তখন সেখানে খুবই অন্ধকার ছিল, এর ফলে সে লোকটির মুখও সে দেখতে পারেনি। এটা ভেবে সে অনেক আপসেট হয়েছিল। এরপরে আমরা ফ্যাংকে দেখতে পাই, সে অনেক সুন্দর করে সে রেডি হয়ে সে তার অফিসে আসে এবং সেখানে তার ম্যানেজার তাকে বলে যে গতকাল তার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তার শরীরে একটি ভিন্ন ধরনের রক্ত পাওয়া যায় এবং সেই রক্তটি এখন একটি পাথরে পরিণত হয়ে গেছে। এটা শুনে ফ্যাং সে তার ম্যানেজারকে সে এই পাথরটা পরীক্ষা করার জন্য সে পাঠিয়ে দেয়। এরপরে আমরা সাইজিয়াওকে দেখতে পাই, সে ঘুরতে ঘুরতে সে একটি শপিং মলে চলে আসে এবং সেখানে এসে সে তার পাওয়ার ইউজ করে সে একের পর এক সুন্দর সুন্দর ড্রেসগুলো সে চেক করে দেখছিল এবং সে এই জিনিসটা করে সে অনেক বেশি মজাও পাচ্ছিল। তাকে এমনটা করতে গার্ড দেখে ফেলে এবং তাকে তাড়া করে। তখন সাইজিয়াও সে দৌড়াতে দৌড়াতে সে একটি রাস্তায় চলে আসে এবং সেখানে সে অনেক গাড়ি দেখতে পায় এবং গাড়িগুলো দেখে তার গতকালের অ্যাক্সিডেন্টের সেই কথাটা মনে পড়ে যায় এবং সে খুবই ভয় পেয়ে যায়। তাই সে রাস্তার মাঝখানে সে বসে পড়ে এবং তখনই ফ্যাংয়ের গাড়ি এসে তাকে ধাক্কা দিতে যায় এবং সে তখনই সে তার পাওয়ার ইউজ করে সে সেই স্থানে সবাইকে একদম ফ্রিজ করে দেয় এবং সবাই একদম ফ্রিজ হয়ে যায়। কিন্তু এখানে অবাক করা বিষয় হচ্ছে যে ফ্যাং সে ফ্রিজ হয় না, সে নড়াচড়া করতে পারছিল, অর্থাৎ সাইজিয়াওর ম্যাজিকের প্রভাব ফ্যাংয়ের উপরে পড়েনি। ফ্যাং সাইজিয়াওকে দেখতে পায় এবং সাইজিয়াও সে যখন সেখান থেকে চলে যায় তখন সবকিছু আবার নর্মাল হয়ে যায়। এটা দেখে ফ্যাং সে অনেক অবাক হয়ে যায়। এর পরের সিন আমরা ফ্যাংকে দেখতে পাই, ফ্যাং সে তার ডক্টরের সাথে সে কথা বলছিল এবং তাদের কথাবার্তা থেকে আমরা বুঝতে পারি যে ফ্যাংয়ের মা সে বৃষ্টির কোনো একদিন মারা গিয়েছিল। এর ফলে ফ্যাংয়ের একটি অদ্ভুত রোগ হয় যে সে বৃষ্টি হওয়ার পরের দিন সে যেই সমস্ত মেয়েদের সাথে সে দেখা করত সেই সমস্ত মেয়েদের কথা সে ভুলে যেত। এরপরে আমরা সাইজিয়াওকে দেখতে পাই, সে একটি রেস্টুরেন্টে চলে আসে এবং সেখানে সে প্রচুর পরিমাণে সে ড্রিঙ্ক করে ফেলে এবং সে মাতাল হয়ে সে নাচ করতে থাকে এবং সে তখনই সে লি নামে একটি ছেলেকে সে গান করতে দেখতে পায় এবং সে ভাবে যে সেদিন রাতে সে যাকে বাঁচিয়েছিল এই ছেলেটাই বুঝি সেই ছেলেটা।
তাই সে তার সাথে কথা বলতে আসে। কিন্তু তখনই ছেলেটার কাছে ফ্যাংয়ের কল আসে এবং সে দৌড়ে ওয়াশরুমে চলে আসে এবং সেখানে আমরা তাদের কথাবার্তা থেকে বুঝতে পারি যে লি ফ্যাংয়ের সৎ ভাই এবং ফ্যাং তাদের কোম্পানির জন্য লিকে কিছু পেন্টিং ড্র করতে বলেছিল, কিন্তু সে সেগুলো না করে সে এখানে এসে গান করছে। তাই সে সেখানে ফ্যাংয়ের সেক্রেটারি চলে আসে এবং সে লিকে ধরে নিয়ে যায়। আর লিয়ের পিছন পিছন সাইজিয়াও সে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই সেখানে রেস্টুরেন্টের ওনার সে চলে আসে এবং তাকে বলে যে সে প্রায় 50,000 টাকার মতন সে এখানে খরচ করেছে, তাই সে তার কাছে টাকা চায়। কিন্তু তখন সাইজিয়াও সে নেশাগ্রস্ত অবস্থায় যেহেতু ছিল তা সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এর পরের সিনে আমরা রেস্টুরেন্টের ওনার ঝাওকে দেখতে পাই। সে সাইজিয়াওকে সে তার বাড়িতে নিয়ে এসেছে, কারণ সে তার ড্রেস আপ দেখে সে ভেবেছিল যে সাইজিয়াও সে হয়তো অনেক বড় লোকের একটি মেয়ে, তাই সে তার রেস্টুরেন্টের সমস্ত বিল সে পরিশোধ করে দেবে এবং সে তাকে খুশি হয়ে সে তাকে কিছু টিপও দেবে। এটা ভেবে সে অনেক খুশি ছিল। কিন্তু এরপরেই সাইজিয়াওর যখন ঘুম ভাঙে তখন ঝাও সে গতকাল রাতের তার রেস্টুরেন্টের বিলের সেই টাকাগুলো চায়। তখন সাইজিয়াও সে তাকে বলে যে কেমন টাকা, আসলে সে তো ছিল একটি এলিয়েন, তাই তার টাকা পয়সা সম্পর্কে তেমন কোনো ধারণাই ছিল না। তাই সে ঝাওকে বলে যে সে একটি এলিয়েন এবং সে স্পেসশিপ থেকে এসেছে। ঝাও তার কথাগুলো শুনে সে ভাবে যে মেয়েটি হয়তো পাগল এবং সে তার টাকাগুলো হয়তো সে আর পাবে না। এই ভেবে সে অনেক কান্না করতে থাকে। তখন সাইজিয়াও সে তাকে বলে যে আমি তোমার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করতে হয় আমি তাই করব। এটা শুনে ঝাও সে শান্ত হয়ে যায় এবং সে এর পরের দিন থেকেই সে সাইজিয়াওকে সে তার রেস্টুরেন্টে ডেলিভারির কাজে সে তাকে লাগিয়ে দেয় এবং আমরা দেখতে পারি যে সাইজিয়াও সে তার কাজে সে তার পাওয়ার ইউজ করে এবং সে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট হয়ে সে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে সে খাবার সে ডেলিভারি করে আসতে পারে। এদিকে আবার ফ্যাং সাইজিয়াওকে এমন পাওয়ার ইউজ করতে সে দেখে ফেলে এবং তাকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যেতে দেখে সে খুবই অবাক হয়ে যায়। এরপরে সাইজিয়াও সে তার পাওয়ার ইউজ করে সে লিয়ের বাড়িতে সে খাবার ডেলিভারি করতে আসে। তখন লি তাকে বলে যে তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? আসলে আমার বড় ভাই সে আমাকে এই ঘরের মধ্যে বন্দি করে রেখে গেছে, তাই তুমি আমাকে এখান থেকে বের করতে সাহায্য করো। এটা শুনে সাইজিয়াও বলে সে তাকে এখান থেকে বের করতে অবশ্যই সাহায্য করবে। আসলে সেদিন রাতে সাইজিয়াও সে লিকে দেখার পর থেকে তার লির ওপরে একটু একটু ফিলিং জন্মাতে শুরু করেছিল। এরপর আমরা দেখতে পারি যে লি সে সাইজিয়ার ড্রেস পরে সে ফ্যাংয়ের সামনে দিয়ে সে চলে যায়, কিন্তু ফ্যাং সে তাকে ধরতেও পারে না। এরপরে ফ্যাং সে যখন লিয়ের রুমে আসে তখন সেখানে সে দেখে যে লিয়ের পোশাক পরে সাইজিয়াও রয়েছে, তাই সে তার কাছে জিজ্ঞাসা করে যে লি কোথায়, কিন্তু সাইজিয়াও সে তাকে কিছুই বলে না এবং সে সেখান থেকে পালিয়ে চলে আসে। তখন ফ্যাং সে টেবিলের উপরে খাবারের বিল দেখে সে সাইজিয়ার লোকেশন সে জেনে যায়। এরপরে সাইজিয়াও সে যখন রেস্টুরেন্টে আসে তখন সে দেখে যে লি সে তার পোশাকগুলো তাদের রেস্টুরেন্টে দিয়ে গেছে এবং তার সাথে সে দেখা করার জন্য সে তাকে একটি রেস্টুরেন্টের ঠিকানাও সে তাকে দিয়ে গেছে। এটা দেখে সে খুবই খুশি হয়ে যায়। এরপরে রাতের বেলা সে যখন তার সমস্ত ডেলিভারির কাজ শেষ করে তাদের রেস্টুরেন্টে আসে তখন সে দেখে যে রেস্টুরেন্টটা একদমই ফাঁকা ছিল এবং সেখানে ফ্যাংশি বসে আছে। আসলে ফ্যাংশি তাদের রেস্টুরেন্ট আসে একাই সে বুক করে রেখেছে। সে সেখানে ফ্যাংকে দেখে সে সেখান থেকে দৌড়ে পালাতে যায়। তখন ঝাও সে তার পথ আটকায় এবং তাকে বলে যে এত বড় একজন বিজনেসম্যান সে আমাদের রেস্টুরেন্টটা বুক করেছে শুধুমাত্র তোমার হাত থেকে খাবার খাওয়ার জন্য, তাই তুমি তাকে সার্ভ করো। এটা শুনে সাইজিয়াও সে কোনো দিশা না পেয়ে সে বাধ্য হয়ে সে তাকে খাবার সার্ভ করতে আসে এবং সে ফ্যাংকে জিজ্ঞাসা করে যে আপনি আমাদের রেস্টুরেন্টের কি খেতে চান। তখন ফ্যাং তাকে বলে যে এই রেস্টুরেন্টের যত নামি দামি খাবার আছে সেই সব খাবার তুমি তোমার নিজের হাতে আমার জন্য বানিয়ে নিয়ে আসো। এটা শুনে সে বাধ্য হয়ে সে খাবার বানাতে যায় তার জন্য, কিন্তু সে খাবার কি করে বানায় সেই জিনিসটাই সে জানতো না। সে খাবার বানাতে গিয়ে সে সেখানে আগুন লাগিয়ে দেয়
আর এটা দেখে ফ্যাং সে সেখানে চলে আসে এবং সে তার জামা খুলে সে ওই আগুনটা সে নিভিয়ে দেয়। আর তখন সাইজিয়াও সে ফ্যাংয়ের বডি দেখে সে অ্যাট্রাক্টিভ হয়ে পড়ে এবং সে তার বডিতে টাচ করে সে বুঝতে পারে যে সেদিন রাতে সে যাকে বাঁচিয়েছিল সে ফ্যাংই ছিল, তাই সে তার অনেক কাছাকাছি চলে আসে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যায়। তো এই এপিসোডটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে এর পরের এপিসোডগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব।